যাত্রীর সাথে যাতে আমরা দুর্ব্যবহার না করি, সাথে ভালো ব্যবহার করলে আমরা টিপ 2টা বলন মারতে পারবো। আমরা খাওয়ার সাথে বৈষম্য কোনো আচরণ করব না। আমরা কেন্দ্রীয় পক্ষ থেকেও আছে, যদি আমার কোনো ড্রাইভার সাহেব অন্যায় করে থাকে আমার উপপরিষদের আপনারা বিচার দিবেন ইনশাআল্লাহ। আপনারা এগুলা মিষ্টি কইলে আমরা জানাইবেন, আপনারা ন্যায্য বেয়াদবি কইরা থাকলে এটার উপযুক্ত বিচার পাইবেন। আমরা নিষ্ঠুর বিচার করি। শরীফপুর এটা লই আমি কন্ট্রাক্টরের সাথে আলাপ করেছি, কন্ট্রাক্টরে ভালো একটা আমারে আশ্বাস দিছে, বা এগুলা আমার অধীনে পরে আমি শীঘ্রই গার্ডওয়াল দিয়া এটা একটা পানি নিষ্কাশনের ব্যবস্থা করবো। এর পছন্দগুলো সমান না। আমি আমার মনপুর উপপরিষদের সভাপতি সরকারের দায়িত্বশীল যারা বলবো, দেখেন অতটা প্রতিষ্ঠান আছে, স্কুল কলেজ মাদ্রাসা ক্লিনিক সবকিছু আছে, ব্যাংক লাগাইয়া এটা একটা ভাগ্যের ব্যাপার, সব জায়গায় সবকিছু হয় নাই। আগের পূর্বসূরি মুরব্বী স্থান দিচ্ছেন, এটার পিছনে লাগছেন, এর জন্য মনপুর গ্রাম এটা রইয়া গেছে। যে জায়গাতে থানা নাই কিছু নাই সবকিছু আছে, এগুলা আল্লাহর হুকুম থেকে হয়েছে। এই কারণে পিছনে অনেক মানুষ শ্রম গাম দিয়েছে। আমরা যারা শ্রমিকরা আছে, যাতে যাত্রী আমাদের লক্ষ্মী, এটা আমি অতীতে অনেক বক্তব্য বলেছি, যাত্রীর সাথে যাতে আমরা দুর্ব্যবহার না করি। যাত্রীর সাথে ভালো ব্যবহার করলে আমরা টিপ 2টা বলন মারতে পারবো। আমাকে রিজার্ভ আগের দিন ফোন দিয়ে বলবো, ভাই আমি দিন দুলাবাজার থেকে আমি সিলেট যেতাম, মনপুর থেকে আমি সুনামগঞ্জ যেতাম, যদি আমার আচরণ ব্যবহার ভালো থাকে এটা সম্ভব ইনশাল্লাহ। আগের এক জমানা ছিল ডিজিটাল আসিল না, এখন ডিজিটাল হইছে, ভবিষ্যতে আরো ডিজিটাল হইব। আমরা খাওয়ার সাথে বৈষম্য কোনো আচরণ করব না। এগুলো আমরা কেন্দ্রীয় পক্ষ থেকেও আছে, সাধারণ উপপরিষদ যারা আছে প্রত্যেক নিজ নিজ দায়িত্বে থাকিয়া আমরা অটল। যদি আমার কোনো ড্রাইভার সাহেব অন্যায় করে থাকে আমার উপপরিষদের আপনারা বিচার দিবেন ইনশাআল্লাহ। আপনারা এগুলা মিষ্টি কইলে আমরা জানাইবেন, আপনারা ন্যায্য বেয়াদবি কইরা থাকলে এটার উপযুক্ত বিচার পাইবেন। আমরা নিষ্ঠুর বিচার করি, আমরা হাত দি মারি না বাদ দি মারি। আমরা একটা শ্রমিক যদি বেশি শৃঙ্খলা করে তার কর্মবিরতি দেই, কর্মবিরতি দিলে হয়তো তার ধাক্কা ফ্যামিলি, তো সে চললে তার ফ্যামিলি চলে, তার কর্মবিরতি অনিষ্ট কারণের জন্য আমরা দেই। দেওয়ার পর যখন তারা সংশোধন করে তখন তারা আমরা সুযোগ দিই। নিজের গুন্ডামি নিজের গায়ে চলা যায় না, আইন সংগঠন মেনে চলতে হবে। আমি সভাপতি হয়েছি এলাই গাছের গুটো হয় নাই, আমিও আমার যারা সিনিয়র আছে তারা সম্মান প্রদর্শন করি, মুরব্বীরা সম্মান দেই, আমার উপরেও আইন আছে। আমি যদি মনে করি আমি সভাপতি হয়েছি জেলার, আমি মনে হয় কিছু তাই করি, এটা হবে না। আমাকে জবাবদেহির ভিতরে থাকতে হবে। প্রত্যেক জায়গা থাকি সুন্দরভাবে চলতে হবে। আমরা এলাকার প্রতিনিধি প্রতিনিধি হওয়া, মেম্বার হওয়া আল্লাহর দান। যে কোনো জায়গাতে মতল্লি হইতে হইলে 5 জনের সমর্থন লাগে একটা মসজিদে, বিভিন্ন সামাজিক সংগঠন হইতে আল্লাহর হুকুম লাগে। আপনারা মনপুর যারা আছেন উপপরিষদে, আপনারা আগে কাঁধে কাঁধ মিলিয়ে সামাজিকভাবে চলাফেরা করবেন। আমরা সাংগঠনের উজ্জ্বল ভবিষ্যৎ ভালো রাখবেন। আপনারা ভালো কিছু করলে এটা ভালো ফল আমরা পাবো, আপনারা বাদ কিছু করলে এই বাদ ফল আমরাই পাবো। এই তোমরা শ্রমিকরা উলা করো বিভিন্ন লাগান। এই যে আপনার মতো এই সামনে একটা বাঙ্গা ছিল মইনপুরতে ফানি দেখানো শরীফপুর, এটা লই আমি কন্ট্রাক্টরের সাথে আলাপ করেছি, কন্ট্রাক্টরে ভালো একটা আমারে আশ্বাস দিছে, বা এগুলা আমার অধীনে পরে আমি শীঘ্রই গার্ডওয়াল দিয়া এটা একটা পানি নিষ্কাশনের ব্যবস্থা করব। আমি ওনাকে ধন্যবাদ জানাইছি, যেহেতু ওনার সাথে আমি যোগাযোগ করেছি। এলাকার মানুষ, স্কুল পড়া বিভিন্ন মানুষ, চলাফেরার রুগী যাতায়াত করতে হয়, বিভিন্ন সামাজিক অনুষ্ঠান আছে, স্কুল কলেজ বিভিন্ন, ওনার যাওয়ার বাদে উনি আন্তরিক, ভাই আমি খুব তাড়াতাড়ি কাজটা করবো।